হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজস্মিতা 6666। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখে নেবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে আপনাকে নিয়ে। অবশ্যই এটি জেনারেল কালেকটিভ রিডিং, যতটুকু আপনার সাথে ম্যাচ করবে ততটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। পজিটিভ রিডিং দেখুন, অবশ্যই ট্যারট থেকে পজিটিভ এনার্জি নিতে পারবেন। এবং পার্স যদি আপনার সাথে মেলে, অবশ্যই প্রেজেন্টও মিলবে এবং ফিউচারও মিলবে। পাস্ট প্রেজেন্ট যদি আপনার সাথে মেলে, অবশ্যই ফিউচারও আপনার সাথে মিলবে। যদি না ম্যাচ করতে পারেন, না রেজোনেট করাতে পারেন, তো জোর করে কারোর সাথে রেজোনেট করাতে যাবেন না। যতটুকু মিলবে ততটুকু নিন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। এবং কোনোটা কিছুই যদি না মেলে, তাহলে নেক্সট রিডিং অবশ্যই দেখবেন। নেক্সট রিডিং আপনার সাথে মিলতে পারে, আরও রিডিং আছে আপনার সাথে মিলতে পারে। এবং যদি রেজোনেট করে, অবশ্যই অবশ্যই গাইডেন্স নেবে রিডিং থেকে। প্রেজেন্ট, ফিউচার। আপনাদের মধ্যে না একটা ব্রেকআপ সিচুয়েশন এসছে, ভীষণভাবে আপনাদের সম্পর্কটা ভেঙে গেছে। বেশ ভালোভাবে আপনাদের সম্পর্কটা এখন ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে থেকে গ্রোথও করছে। আপনারা আপনাদের মধ্যে না বেশ ভালো ধরনের ব্রেকআপ সিচুয়েশন এসেছিল পাস্টে। বেশ ভালো মতনই আপনাদের সম্পর্কটা আচমকাই হঠাৎ করে ভেঙে গিয়েছে। আপনাদের রিলেশনশিপটা। সেখান থেকে না দেখে ক্লারিফাই করে নেব। আপনাদের বেবি থাকতে পারে। আপনারা না দুজনকে নিয়ে না ইলিউশনে ছিলেন। আপনাদের দুজনকে নিয়ে দুজনে প্রচুর পরিমাণে ইলিউশনের মধ্যে ছিলেন, যে সম্পর্কটা কি আদতেই থাকবে না থাকবে না, না এটা দূর পর্যন্ত এগাবে, এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ আপনারা দেখতে পাচ্ছিলেন না। দেখি আপনাদের মধ্যে ব্রেকআপ সিচুয়েশনটা এসেছে। এবং ভগবান আপনাদের একটা জাজমেন্ট রিকল দিয়েছে। অবশ্যই আপনাদের মধ্যে না একটা জাজমেন্ট এসছিল। আপনাদেরকে ভগবান একটা সুযোগ দিয়েছিল, কিন্তু আপনারা এটা কাজে লাগাতে পারেননি। কাজে না লাগিয়ে এটা আপনারা ডিসিশন নিয়েছিলেন। কাজে লাগানোটা এভাবে হয়েছিল, ডিসিশন নিয়েছিলেন যে ঠিক আছে, যেটা শেষ হয়ে গেছে, সেপারেশনে যাওয়া যেতে পারে। তো আপনাদের মধ্যে ডেফিনেটলি সেপারেশন এসছে। এবং একটা সেখান থেকে দাঁড়িয়ে একটা জাজমেন্ট কল এসেছিল আপনাদের মধ্যে প্রিসেন্ট পাস্টে। রিকল এসেছিল একটা ভগবানের থেকে আপনাদের রিসেন্ট পাস্টে। আপনারা দুজনেই কানেকশনটা নিয়ে না প্রচুর পরিমাণে ইলিউশনে ভুগেছেন, ভালো মতো ইলিউশনে ভুগেছেন। সব কিছু ঠিক করে নেওয়ার জন্য ভগবানের থেকে একটা সুযোগ এসেছিল। ঈশ্বর, আল্লাহ, ভগবান, আপনি যাকেই মানেন না কেন, সৃষ্টিকর্তা আপনাদের একটি সুযোগ দিয়েছিল, কিন্তু আপনারা সেটা কাজে লাগাননি, বরঞ্চ সেটা সেপারেশনে পরিণত হয়ে গিয়েছে। দুজনের কথা বলা অনেকদিন বন্ধ ছিল সেপারেশনের আগে। দুজনেই একাকিত্ব, ডিপ্রেশনে ভুগেছেন প্রচুরভাবে। ওই একাকিত্বটাই আপনাদের মধ্যে সেপারেশনটা একদম ফাইনাল ক্রিয়েট করেছে। ইয়েস, পাঁচ মাস ধরে না আপনার ফাইন্যান্সিয়াল রিসেন্ট পাস্টে 5 মাস ধরে আপনার ফাইন্যান্সিয়াল ইস্যুও চলছে। আপনার লাইফে ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম এসছে, আপনার পার্টনারের লাইফেও সেরকম কিছু এসছে। কিছুটা মানি লস হয়েছে আপনার রিসেন্ট পাস্টে। এবং আপনাদের কাছে দুজনের কাছে ক্লিয়ার নয় যে সম্পর্কটা আছে না নেই। আপনাদের দুজনের কাছে ক্লিয়ার নেই যে আপনারা আবার কি, আপনারা ডেফিনেটলি ফ্যামিলি হচ্ছে গিয়ে আপনারা ফ্যামিলি লাইফ লিড করেছেন। আপনারা ম্যারিড হতে পারেন, এবং নাইলে পরে যদি আপনারা নন ম্যারিড হয়ে থাকেন, তো
বলবো যে বিয়ের একটা ব্যাপার না এর মধ্যে কাজ করেছে, কোনোভাবে কোনো কমিটমেন্ট দেওয়া নিয়ে বা কোনো কমিটমেন্ট ইস্যু নিয়ে বা কোনোভাবে কোনো বিয়ে নিয়েই। আর যদি ম্যারিড লাইফ লিড করে থাকেন তো বিয়ের আপনাদের মধ্যে জাস্ট একটা কনফিউশন এসছে রিসেন্ট পাস্টে, যে আপনাদের কি রিলেশনশিপটা আদতে টিকতে পারে। প্যাশন প্রচুর পরিমাণে ল্যাক খেয়েছে রিসেন্ট পাস্টে, এবং আপনারা দুজনের থেকে না দুজনে প্রচুর পরিমাণে কথাবার্তা হাইড করেছেন, সেখান থেকেই আপনাদের রিলেশনশিপটার শেষ হয়েছে। দুজনেই প্রচুর পরিমাণে কথাবার্তা দুজনের থেকেই হাইড করেছেন, কারোর মোটিভেশন ক্লিয়ার ছিল না, কমিটমেন্ট ইস্যুর থেকেই আপনাদের মধ্যে ব্রেকআপ সৃষ্টি হয়েছে। রিসেন্ট প্রেজেন্টে আপনারা দুজনেই প্রচুর পরিমাণে দুজনেই ইগোস্টিক। রিসেন্ট প্রেজেন্টে দুজনেই ভীষণ পরিমাণে নিজেদের মধ্যে আত্মসম্মান বোধ, সেলফ রেসপেক্ট নিয়ে বসে রয়েছেন, কেউ কারোর সাথে কথা বলবেন না এরকম একটা ব্যাপার। আপনারা না আরেকটু ভালো করে নিজেদেরকে বুঝুন। রিসেন্ট প্রেজেন্টে আপনাদের আরেকটু বোঝা দরকার ভালো মতো নিজেদেরকে, যে নিজেদের চাওয়া পাওয়াটা কি, একটু ভালো করে বোঝাটা ডেফিনেটলি দরকার রয়েছে। আপনারা ডিসিশন নিয়ে জাগলিং করছেন, প্রচুর পরিমাণে জাগলিং করছেন, প্রচুর কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গিয়েছেন, এবং নতুন করে রিলেশনশিপটা শুরু করবেন কি না, শুরু করা যেতে পারে কি না, সেখান থেকে না আপনাদের মধ্যে একটা দোটানা কাজ করছে। সেখান থেকেই আপনাদের মধ্যে একটা ভীষণ পরিমাণে দোটানা কাজ করছে, দুবিধায় রয়েছেন আপনারা দুজনেই, দুবিধায় রয়েছেন রিসেন্ট প্রেজেন্টে, ভীষণ পরিমাণে দুবিধায় রয়েছেন। যে আবার এই মানে বাজে বিহেভিয়ারগুলো, আবার এই ইলিউশনগুলো, আবার এই টু মাচ লেভেলের টক্সিসিটি, এগুলো আবার রিটার্ন করবেন না তো। আচমকাই আপনাদের মধ্যে ব্রেকআপটা এসছে, ব্রেকআপটা বলে কই আসেনি, আচমকাই ব্রেকআপ এসছে আপনাদের মধ্যে হঠাৎ করেই। আর এটা আপনাদের আমি বলবো কার্ড দেখে যতটুকু দেখা যাচ্ছে কার্ড থেকে, আপনাদের দুজনের ইচ্ছেতে কিছুই হয়নি, এটা ডিভাইন থেকে বা ঈশ্বর, আল্লাহ, গড যাকেই মানেন না কেন, সৃষ্টিকর্তাই আপনাদের মধ্যে, ইউনিভার্স আপনাদের মধ্যে ডিস্টেন্স এনেছে হঠাৎ করে। এটা কারোর ক্রিয়েট ছিল না। দুজনে হয়তো দুজনকে নিয়ে একটা ইলিউশনে ভুগছিলেন যে আদতে কি রিলেশনশিপটা থাকবে কি থাকবে না, প্যাশন ল্যাক করছিল, প্রচুর পরিমাণে প্যাশন ল্যাক করেছে। অবশ্যই খুব ভালোবাসাও ছিল আপনাদের মধ্যে, কিন্তু যখন ব্রেকআপ এসছে তখন হঠাৎ করেই আপনাদের মধ্যে দুজনের একটা টান থাকে না, টান ব্যাপারটা দুজনের মধ্যেই মিসিং ছিল, সেটা ইউনিভার্সের ক্রিয়েটিং। আপনাদের কোনো না কোনোভাবে কোনো লেসেন দেওয়ার জন্য ইউনিভার্স আপনাদের মধ্যে ব্রেকআপ সিচুয়েশন ক্রিয়েট করেছে। রিসেন্ট প্রেজেন্টে আপনারা প্রচুর রিলেশনে ভুগছেন, প্রচুর দোটানায় ভুগছেন, প্রচুর কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গিয়েছেন, প্রচুর ইগো। আপনাদের আরেকবার ভাবাটা উচিত আপনারা কি করতে চান, ফাইনালি আপনাদেরকে বোঝাটা উচিত যে কি করতে চান। এই পরিস্থিতিতে না আপনি একটু পজ হয়ে যেতে পারেন, আপনি যে স্যাড এনার্জিটা রয়েছেন সেখান থেকে আপনি একটু পজ নিয়ে নিতে পারেন লাইফ থেকে, যে একটু পজ হয়ে গেলে হয়তো বা আর একটু ভালো ডিসিশনটা নিতে পারবেন এখন, কারণ আপনি প্রচুর ইলিউশনের মধ্যে রয়েছেন, প্রচুর নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছেন। অ্যাকচুয়ালি আপনার নিজেরই মানে নিজের ডিসিশনে এখনও ঠিক নেই আপনি এটা শুরু করতে চান কি না, এই কানেকশনটা কি আদতে আপনার লাগবে কি না। প্রচুর ভালোবাসেন এই মানুষটিকে, আপনি প্রচুর ভালোবাসেন, প্রচুর ভালোবাসাও রয়েছে আপনাদের মধ্যে, কিন্তু আদতে এই মানুষটিকে আপনার লাইফে চাই কি না, আপনি ইগোটাকে কি সাইডে রাখতে পারবেন কি না, সেটা আপনার কাছে ক্লিয়ার নেই। আর প্রচুর পরিমাণে আপনি ভেঙে পড়েছেন, প্রচুর পরিমাণে ভেঙে পড়েছেন আপনি, ভীষণ পরিমাণে আপনি ভেঙে পড়েছেন, এবং প্রচুর মিসিং এনার্জি। আপনি জাস্ট সব কিছুর থেকে যেন নিজেকে গুটিয়ে নিয়েছেন, একেবারে সব কিছুর থেকে গুটিয়ে নিয়েছেন, একটা জায়গায় থমকে গিয়েছে আপনাদের রিলেশনশিপটা, সেখান থেকে আপনিও যেন কোথাও একটা থমকে গিয়েছেন, ভীষণ রাগ হচ্ছে, জেদ হচ্ছে, তারপরেও যেন কোনো কিছু করতে পারছেন না। আপনি আপনার হচ্ছে নলেজ অ্যাওয়েকেন হচ্ছে, তো আপনি একটু পজ করে যান, আর একটু ভালো করে নিজেকে একটু সময় দিন, নিজেকে সময় দিলে বুঝতে পারবেন যে আপনার আদতে এই রিলেশনশিপটা দরকার কি নেই।
দিচ্ছে। ভীষণ ভালো লাগলো এটা দেখেই যে ফিউচারে আপনার থেকে যেই পার্টনার দূরে চলে গিয়েছে, যেই মানুষটি আপনাকে ছেড়ে গিয়ে চলেছে, 5 মাস আগে হতে পারে, বারবার করে 5 আসছে, 1 মাস থেকে 1 বছর আগে হতে পারে। 5 নাম্বারটা আর 1 নাম্বার আপনার জন্য মাত্রা রাখে এবং 6 মাস ধরে আপনার সাথে সেপারেশনটা না 6 মাস ধরেই ভীষণ গুরুতর পরিমাণে। যদিও আপনাদের 1 মাস আগে, যাদের ক্ষেত্রে 1 মাস আগেই ব্রেকআপ সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, কারো ক্ষেত্রে 5 বছরও হতে পারে, কারো ক্ষেত্রে 5 বছর হতে পারে। জেনারেল কালেকটিভ রিডিং, তো প্রত্যেকের এনার্জি পিক হয় এখানেই। তো যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেওয়ার চেষ্টা করবেন। 6 মাস হতে পারে, 5 বছর হতে পারে, 1 বছর থেকে 1 মাস হতে পারে, কিংবা 5 মাসও হতে পারে। তো যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবেই নেবেন। তো এই ব্যক্তিটি থার্ড পারসন বা তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো সিচুয়েশনের মধ্যে এসে আপনাকে ছেড়ে চলে গিয়েছে। রীতিমতো টাকা পয়সাও আপনার থেকে বেশ কিছু লস করিয়েছে আপনাকে, আপনি লস করেছেন এই ব্যক্তির থেকে। এই ব্যক্তি আপনার লাইফে রিটার্ন করতে চলেছে। উনি না ইমোশনটা কোনো না কোনোভাবে ব্যালেন্স করতে পারছিলেন না। আপনাদের দুজনেরই মধ্যে ইমোশনটা ব্যালেন্স করতে পারছিলেন না। যে থার্ড পার্টি এখানে আমার মনে হচ্ছে খুব সম্ভবত পরিবার, খুব সম্ভবত থার্ড পার্টি আমার পরিবার মনে হচ্ছে। তো মানে আপনারা মানে রিলেশনশিপটার, হ্যাঁ, আপনাদের মনে হচ্ছিল একা থাকাটাই বেস্ট, একা থাকতে পারবেন, একা কাটানোটাই সব থেকে বেস্ট সলিউশন। আপনাদের মনে হচ্ছিল একা থাকাটাই বেস্ট, একা থাকাটাই সলিউশন, একা থাকলেই সব কিছু মিটে যাবে, একটু ডিটাচ হয়ে থাকলে পরেই সমস্যাটা ঠিক হয়ে যাবে। বাট না, হয়নি। আপনাদের মধ্যে তার জন্য সেপারেশন ক্রিয়েট হয়েছে। আবারও বলছি, 1 বছর থেকে 1 মাস হতে পারে, 5 বছর হতে পারে, 5 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 6 বছর বলবো না, 6 মাস হতে পারে, 3 মাসও হতে পারে। তো থার্ড পার্সনের জন্যই ব্যালেন্স ক্রিয়েট করতে পারেনি। কোনো না কোনোভাবে ইমোশন ডিসব্যালেন্স হচ্ছে, ইগো ডিসব্যালেন্স হচ্ছে, ইগো হার্ট হচ্ছে। এই অবস্থা থেকেই আপনার পার্টনার আপনার কাছে, আপনিও, শুধু আপনার পার্টনার বলবো না, আপনাকেও বলবো, যেহেতু আপনারা সোলমেট, তো মিরারিং করছেন, এটা খুবই স্বাভাবিক। দুজনকে মিরারিং করছেন, তো পজিটিভ ভাববেন, অলওয়েজ পজিটিভ ভাববেন। আপনি যেখানে পজিটিভ ভাববেন, আপনার পার্টনারও কোনো না কোনোভাবে আপনার জন্য পজিটিভ ভাববে। এটাই স্বাভাবিক, এটাই ইউনিভার্সের নিয়ম। তো পজিটিভ মাইন্ডে ভাবুন। রাগান্বিতভাবে আমাকে চিট করে চলে গেছে, আমাকে দুঃখ দিয়ে চলে গেছে, তাহলে আপনি এই পার্সনকে আপনার লাইফে ম্যানিফেস্ট করছেন কেন? আপনি কেন এনার জন্য তাহলে রিডিং দেখছেন? আপনার যদি মনে হয় যে পাস্টে অনেক আমার ক্ষতি করে দিয়ে গেছে, আমাকে অনেক ধোকা দিয়ে গেছে, তো এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যান। বিকজ আপনি জাগলিং করছেন, আপনি নিজেই জানেন না যে আপনি কি চাইছেন, অ্যাকচুয়ালি আপনি কি চাইছেন এই রিলেশনশিপ থেকে। আপনার মধ্যে প্রচুর ইলিউশন কাজ করছে, প্রচুর, আপনি নিজেই জানেন না। প্রচুর পরিমাণে ইগো আপনার মধ্যে কাজ করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনার মধ্যে না, আপনার ইগোটাই আপনার মধ্যে বোঝা ফিল করাচ্ছে। আপনার নিজের ইগো, নিজের সেলফ ডিফেন্ড এত হয়ে গেছে না, আপনি কিছু সময় মানুষকে ভালোবাসতে হয়। যাকে আমরা ভালোবাসি তাদের কিছু সময় হয়তো সেই মানুষটার জায়গায় সেই মানুষটা ঠিক, হয়তো আপনার জায়গায় আপনি ঠিক। কেউই ভুল নয়, সবারই আপনার একটা গল্প আছে, আপনার পার্সোনাল একটা গল্প আছে, আপনাদের দুজনের একটা গল্প আছে। আপনারা হয়তো কোনো কথাতে উনি হার্ট হয়েছেন, বা ওনার কথাতে আপনি হার্ট হয়েছেন। অ্যাকচুয়ালি তো উনি যখন বলছিল আপনি তো চুপ থাকেননি, তাই না? একা তো এরকম কিছু গল্পের সৃষ্টি হয়নি। এখানে থার্ড পার্সন খুব একটা বেশি ফ্যামিলি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তারপরেও আপনি ভাবুন আর একটু ভালো করে আপনার নেওয়া ডিসিশনগুলো, আপনি যে ডিসিশনগুলো নিচ্ছেন ওটা ম্যাচুরিটি লেভেলে গিয়ে ভাবুন। একটু স্ট্রংলিভাবে নিজের মনকে শান্ত করুন, শান্ত করে একটু মেডিটেশন করুন। কদিন একটু নিজেকে পজ দিয়ে এই ইলিউশন থেকে অ্যাটলিস্ট বেরিয়ে আসুন। আপনি যেগুলো ভাবছেন, খুবভাবেই বলা যায় 1000% শিওর, আপনি যেগুলো ভাবছেন, যেগুলো আপনার মনের মধ্যে জল্পনা হচ্ছে, সেগুলো সমস্তটাই মিথ্যে। আপনি দিনকে রাতকে দিন দেখছেন। আপনার মধ্যে একটা ফিয়ার কাজ হচ্ছে, আপনার মধ্যে একটা ভয় কাজ হচ্ছে।
ভীষণ পরিমাণে ভীত, আপনি ভীষণ পরিমাণে ভয় পেয়ে রয়েছেন এই মুহূর্তে। আপনার কেরিয়ার নিয়েও আপনি ভয় পেয়ে রয়েছেন, আপনি অ্যাকশন নিতে চাইছেন, অ্যাট দ্য সেম টাইম আপনার পার্টনারও অ্যাকশন নিতে চাইছে, কিন্তু আপনি জাগলিং করছেন এই বিষয়গুলোর মধ্যে না, আপনি ভীষণ পরিমাণে জাগলিং করছেন। ফিউচারে আপনারা ফ্যামিলি লাইফ লিড করেছেন এবং আপনাদের মধ্যে খুব সম্ভবত বেবিও রয়েছে, চাইল্ডও রয়েছে আপনাদের। আর যদি না থেকে থাকে, যদি সিঙ্গেলটা দেখে থাকেন, কোনো সিঙ্গেল ব্যক্তিও দেখে থাকেন, তো আপনাদের মধ্যে ফ্যামিলি ক্রিয়েট হতে চলেছে। এবং আপনি যেই মানুষটাকে নিয়ে এত দুবিধায় পড়ে রয়েছেন যে উনি আসলেই আপনার খুশি কিনা, রিসেন্ট ফিউচারে আপনি খুব ভালো মতনই বুঝে যাবেন, আপনি একটু নিজেকে হিল করলেই বুঝে যাবেন যে উনি আপনার আদতেই খুশি কি নয়। তারপরেই দেখবেন সমস্তটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। কিছু কিছু সময় ইগোটাকে একটু সাইডে রাখতে হয়, সবসময় যে আমাদের ইগোটাকেই প্রায়োরিটি দেওয়া উচিত সেটা একদমই নয়। একটা ইগোর জন্য একটা রিলেশনশিপ নষ্ট করা কখনোই উচিত না। রিলেশনশিপটা যথেষ্ট ভালো, আপনাদের কিছু লিসনিং দেওয়ার জন্য ভগবান বা ঈশ্বরের তরফ থেকে, ডিভাইনের তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে আপনাদের মধ্যে একটা লিসনিং দেওয়ার জন্য, একটা শিক্ষা দেওয়ার জন্য দুজনকেই। কারণ দুজনেই দুজনকে ভালোবাসেন, কিন্তু ইলিউশনের মধ্যে ভুগছিলেন যে আদতেই আপনারা দুজনকে ভালোবাসেন কি না, আপনাদের দুজনকেই চাই কি না। সেখানে শিক্ষাটা দেওয়ার জন্যই আপনাদের মধ্যে ব্রেকআপ সিচুয়েশন এসেছিল। অবশ্যই কার্ড দেখে বুঝতে পারছেন ফিউচারে কি হতে চলেছে। অবশ্যই 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 করে ভীষণ পজিটিভ, ফিউচার আপনাদের ব্রাইট হতে চলেছে এবং দুজনে বুঝতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম দুজনে বুঝতে পারবেন দুজনের জন্য দুজনে কতটা গুরুত্বপূর্ণ। আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে, আপনি আপনার পার্টনারকে নিয়ে কি ভাবছেন? মাই গড, আপনি তো কাজ করতে চাইছেন, আপনি রিলেশনশিপটায় ওয়ার্ক করতে চাইছেন, যেখান থেকে রিলেশনশিপটা শেষ হয়ে গিয়েছে। প্রচণ্ড ইগো একটা মানুষ আপনার পার্টনার হতে পারে। বেসিক্যালি আমার রিডিংটা মনে হয় আজকে বেসিক্যালি পুরুষ বন্ধুরা দেখছেন, মেল পার্সনরা দেখছেন আমার রিডিংটা আজকে বেসিক্যালি। তো আপনার পার্টনার প্রচুর ইগোস্টিক, প্রচুর কিন্তু ইগোস্টিক হলেও বলবো আপনার পার্টনারের মধ্যে একটা গুড কোয়ালিটি আছে, উনি প্রচুর উইল পাওয়ার রয়েছে ওনার মধ্যে। আপনাকে নিয়ে যেটা ভাববেন, যেটা করছেন বা যেটা চিন্তা করেন, আপনার জন্য যেইটুকুনি ইমোশন উনি ক্যারি করেন ওটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, ওটার মধ্যে কোনো দুবিধা নেই, ওটার মধ্যে কোনো দুবিধা নেই। ইলিউশনটা আই থিঙ্ক আপনার মধ্যেই ছিল যে আপনার পার্টনারকে লাগবে কি লাগবে না। তো এই ব্যক্তিটিকে আপনি আবার আপনার লাইফে ফিরিয়ে আনতে চাইছেন এবং চাইবেন আপনি ওনার সাথে দূরের ভবিষ্যৎ দেখছেন। আপনি কাজ করতে চাইছেন রিলেশনশিপে এবং আপনার পার্টনার, আপনাদের মধ্যে ডেফিনেটলি 1 বছর বা 1 মাসের আমার বেশ ভালো ফিল হচ্ছে। 1 মাস কিংবা 1 বছর আপনাদের মধ্যে, 1 মাস কি 2 মাস হতে চলছে বা 2 বছর হতে চলেছে কারো কারো ক্ষেত্রে। 1 আর 2টো খুব ইম্পর্টেন্ট, 2 মাস হতে পারে, 2 বছর হতে পারে, 1 মাস হতে পারে, 1 বছর হতে পারে। আপনাদের মধ্যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, ব্রেকআপ সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে সানের পরিয়ে 6 অফ পেন্টাকেলস। তো আপনার পার্টনার 1 মাস আর 1 বছর পারফেক্ট। আপনার পার্টনার সব কিছু শুরু করতে চাইছে আবার আপনার সাথে। আপনাকে তো ভীষণ পরিমাণে ভালোবাসে আপনার পার্টনার, ভীষণ 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 পরিমাণে ভালোবাসে। আপনার এরকম ভুলভাল ভাবার কোনো কারণই নেই। দুজনের মিউচুয়াল এনার্জি কি দেখবো, ডেট থেকে আবার শুরু করতে চাইছে আপনার পার্টনার আপনার সাথে রিলেশনশিপটা, যেখান থেকে সমস্ত কিছুতে ভেঙে পড়েছিল রিলেশনশিপটা, সমস্ত কোনো দিক থেকে, ইমোশনাল দিক থেকে, মেন্টাল দিক থেকে, মানে খুব বাজেভাবে ব্রেকআপ সিচুয়েশন এসছে আপনাদের মধ্যে। সেখান থেকে দাঁড়িয়ে আপনার পার্টনার চাইছে আপনার সাথে আবার ইউনিয়ন করে নিতে, আপনার জন্য প্রচুর পরিমাণে প্যাশন ফিল করছেন, আপনাকে স্টেবিলিটি দিতে চাইছেন, আর আপনিও কোনো না কোনোভাবে এই রিলেশনশিপটা ওয়ার্ক করতে চাইছেন। সব থেকে ভালো কথা, আপনার পার্টনার মেল হোক আর ফিমেল হোক, ওনার উইল পাওয়ার রয়েছে, উনি ভীষণ পরিমাণে মানে পজিটিভ এনার্জি ক্যারি করেন এবং ভালো, ওনার থটগুলো না খুব একদম সেটেল, থটগুলো এদিক ওদিক ছড়ানো ছিটানো নেই, ভাবনা চিন্তা কল্পনা জগৎ উনি বাস করেন না। উনি যেটা ভাবেন আপনাকে নিয়ে, যেটা ফিল করেন সেটা প্রচুর সিওরিটি আছে, যে আপনাকে যদি ভালোবাসে সেটাও সিওরিটি আছে, না ভালোবাসার কোনো কথাই নেই, উনি তো আপনার সাথে রিউনিয়ন চাইছেন।
দুজনের মিউচুয়াল এনার্জি কি দেখে নেবো, দুজনেই দুজনকে নিয়ে কি ভাবছেন, চিন্তা করছেন, মিউচুয়াল এনার্জি কি রয়েছে। প্লিজ চেক, প্লিজ কন্টিনিউ। দুজনেই ব্যালেন্স আনতে চাইছেন সিচুয়েশনটার মধ্যে। টাইম টু চেঞ্জ, স্টেবিলিটি আসবে 1 বছরের মধ্যে, 1 বছর, আরও 1 বছর, 1 মাস থেকে 1 বছরের মধ্যে আপনাদের মধ্যে আবার স্টেবিলিটি আসবে। আর আপনি প্রচুর পরিমাণে ট্যারো রিডিং দেখে গাইডেন্স নিচ্ছেন এবং অ্যাট দ্য সেম টাইম আপনার পার্টনারও ট্যারো রিডিং দেখছে। আপনারা না দুজনেই দুজনের জন্য হা করে বসে রয়েছেন, দুজনেই দুজনের কথা ভীষণ পরিমাণে চিন্তা করছেন এবং দুজনেই অ্যাট দ্য সেম টাইম ইমোশন ক্যারি করছেন দুজনের জন্য, কেউ কাউকে প্রকাশ করছেন না, ব্যালেন্স আনতে চাইছেন আপনারা দুজনেই, টোটাল সিচুয়েশনটার মধ্যে ব্যালেন্স আনতে চাইছেন, ভীষণ পরিমাণে ইমোশন ক্যারি করছেন আপনারা দুজনেই, দুজনেই দুজনকে অফুরন্ত ভালোবাসেন, অফুরন্ত ভালোবাসেন। জানি না যে আপনাদের মধ্যে কেন ব্রেকআপ এসেছিল, খুব বাজেভাবেই ব্রেকআপটা এসেছিল, কিন্তু দুজনেই দুজনকে ভীষণ ভালোবাসেন, ভীষণই ভালোবাসেন। আর সবথেকে বড় কথা, শুধুমাত্র আমার এখন পুরোটা কার্ড দেখে মনে হচ্ছে অবশ্যই আপনি যে আপনার পার্টনার চলে যাওয়া, আপনার পার্টনারের চলে যাওয়াটা বা আপনাদের মধ্যে ব্রেকআপ সিচুয়েশন নিয়ে আসাটার মধ্যে যে আপনি যে এত কিছু ভাবছেন না, এত কিছু ভাবছেন যে থার্ড পার্সনের জন্য ভেঙে গেছে বা কোনোভাবে আপনি, হ্যাঁ অবশ্যই আপনি হ্যাংড হয়ে রয়েছেন তার জন্য, আপনার মনে হচ্ছে থার্ড পার্সনের জন্য কোনো না কোনোভাবে আপনার পার্টনার, থার্ড পার্সন ফ্যামিলি হতে পারে, আপনার পার্টনারের ফ্যামিলির জন্য হয়তো এটা আপনি ক্লিয়ার হয়ে গেলেন, থার্ড পার্সন বাইরে কেউ নয়, আপনার ফ্যামিলি হতে পারে, আপনার ফ্যামিলি হতে পারে, আপনার পার্টনারের ফ্যামিলি, ফ্যামিলির জন্যই আপনাদের মধ্যে ব্রেকআপ সিচুয়েশন এসছে। আপনি নিজেকে এরকমভাবে অন্যদের থেকে ডিটাচ করে নেবেন না, গুটিয়ে নিয়ে রাখাটা অনেক সময় নিজেদের মাথায় যেই জিনিসগুলো না আসে, 5 জনের সাথে কথা বলতে একটু সবার মধ্যে থাকলে সেই জিনিসগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যায়, অনেক কিছু জানা যায়, হঠাৎ হঠাৎ করে ইউনিভার্স অনেক কিছু জানে। তো নিজেকে এইভাবে একাকিত্বের মধ্যে রাখার কোনো মানে নেই, এত স্যাড হয়ে থাকার কোনো মানে নেই, প্রচুর পরিমাণে স্যাড হয়ে রয়েছেন আপনি, ভীষণ পরিমাণে, এত স্যাড হয়ে থাকার কোনো মানে নেই। আপনার পার্টনার আপনাকে অতটাও চিট করে বেরিয়ে যায়নি যতটা আপনি ভাবছেন। আপনি হতে পারে কারোর থেকে কিছু শুনছেন, কিছু জানছেন, কিছু বুঝছেন, কোনো ব্যক্তির থেকে পরামর্শ নিচ্ছেন, সেখান থেকে আপনার আরও ভালো করে জানা উচিত যে আপনি সেটাকে না, আপনি কারোর কথা শুনেন, ভীষণ পরিমাণে কারোর কথা শুনেন, কারোর কথা মানেন, কারোর কথা ভীষণ মেনে চলেন, কিন্তু আপনাকে আরেকবার চিন্তা ভাবনা করতে বলা হচ্ছে যে আদতেই কি সেগুলো ঠিক, আদতেই কি সেই যে আলোচনাগুলো আপনি করছেন বা কারোর দিয়ে কোনো কিছু শুনছেন, হতে পারে আপনার পরিবার, বেসিক্যালি আপনার পরিবার বা খুব ক্লোজ কারোর থেকে আপনি কিছু গাইডেন্স নিচ্ছেন, কিছু অ্যাডভাইস নিচ্ছেন বা তার কোনো কথায় আপনি পরিচালিত হচ্ছেন, চলছেন আপনি তার কথাতে, সেগুলোকে আদতেই ঠিক, আপনার আরেকবার রিকল করা উচিত, আরেকবার সেগুলোকে জাজ করা উচিত যে আদতেই কি সব কিছু ঠিক হচ্ছে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার পার্টনার আপনার থেকে কেন ডিটাচ হয়েছিল। সিচুয়েশন সলিউশন, আবারও এসছে গোটা 1 বছর ধরে আপনাদের কথাবার্তা বন্ধ, 1 বছর হতে পারে, 1 মাস হতে পারে, একটা ম্যান্ডেটরি, একটা স্পেসিফিকলি কিছু কিছু মানুষের জন্য 1 মাস, আর 1 বছর হচ্ছে গিয়ে 1 বছর পার্টিকুলারলি, কিছু কিছু মানুষের জন্য 1 মাসও হতে পারে, সবার জন্য না। 1 বছরটা খুব ডমিনেট করছে এখানে। আপনাদের মনে না টাকা পয়সা নিয়ে কোনো একটা গল্প আছে, কোনো একটা কিছু একটা ঘটেছে টাকা পয়সা নিয়ে। আপনাদের সিচুয়েশন রয়েছে দুজনেই ইমোশন কন্ট্রোল করতে পারছেন না, দুজনেই দুজনকে হোল্ড করে বসে আছেন, দুজনেই দুজনের সাথে মানে যেই ব্রেকআপ সিচুয়েশনটা এসেছে সেটা কেউই অ্যাকসেপ্ট করতে পারেননি।
তো দুজনেই ইমোশন ডিসব্যালেন্স হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ইমোশন ডিসব্যালেন্স, ইগো ডিসব্যালেন্স, সবই ডিসব্যালেন্স হয়ে রয়েছে, টোটাল ডিসব্যালেন্স। আপনাদের সম্পর্কটা আপনারা ফ্যামিলি লাইফ লিড করেছেন, আর যদি ফ্যামিলি লাইফ না লিড করে থাকেন, আবারও বলছি বেসিক্যালি ফ্যামিলি লাইফ লিড করেছেন, আপনাদের মধ্যে বেবি রয়েছে। যদি না হয়ে থাকে, যদি সিঙ্গেল হয়ে থাকেন, ডেফিনেটলি আপনি আপনার পার্টনারকে, আপনাকে হাজব্যান্ড ওয়াইফ ম্যাটেরিয়ালে আপনাদের দেখতেন। সেটাই খুব খুব টক্সিকভাবে আপনাদের ডমিনেট করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সিচুয়েশনে দাঁড়িয়ে, যে কিছু করতে গেলেই আপনার কথা মনে পড়ছে। কেউ কিছু না বারণ করলে হয়তো আপনার কোনো পছন্দ ছিল যে তুমি এটা করবে না, সেটা আপনি যখনই করতে যাচ্ছেন তখনই আপনার মনে পড়ছে বারবার করে যে ও থাকলে এটা বারণ করতো। আপনার পার্টনারও অ্যাট দ্য সেম টাইম এটাই হচ্ছে যে প্রচুর পরিমাণে আপনাকে মিস করছে। আপনি ভীষণ জেনুইন একজন পার্সন, যতই জাগলিং করে থাকেন, যতই ইগো ওরিয়েন্টেড হয়ে থাকেন, কিন্তু আপনার পার্টনারের কাছে আপনি প্রচুর জেনুইন। ভীষণ ভালোবাসে আপনার পার্টনার আপনাকে, পুরো কি বলবো, ভীষণ ভালোবাসেন আপনার পার্টনার আপনাকে। প্রচুর মাদার নেচার রয়েছে আপনার মধ্যে। আপনি পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন, বেসিক্যালি আমার ফিল হচ্ছে মেল ফিল হচ্ছে। তো বাট আপনি প্রচুর কেয়ারফুল, সবার জন্য ভাবেন, আর আপনি নিজের লাইফে নিজে লিড করতে জানেন। হতে পারে আপনি এই মুহূর্তে ধরে অন্যের কথা শুনছেন, কিন্তু আপনি নিজের যেই ওনার সাথে যেই সময়টা আপনি ছিলেন, সেই সময়টা আপনি পুরো সিচুয়েশনটাকে, পুরো দিনগুলোকে যেই দিনগুলো আপনার মধ্যে কেটেছে, আপনি পুরোটা এনজয় করেছেন ওনার সাথে, পুরোটা এনজয় করেছেন। ওনাকে সেরকমভাবে দুঃখ দেননি, বিকজ ওনার সেগুলো মনে পড়ছে না। ওনার আপনাকে নিয়ে ভালো বলেই মনে পড়ছে, পজিটিভ মনে পড়ছে। এই মুহূর্তে দুজনেই একা রয়েছেন, দুজনের লাইফে বেশ ভালো রয়েছেন, কিন্তু ভালো থাকার মধ্যে ওই খারাপ থাকাটা আপনাকে ভীষণ পরিমাণে মিস করছে, আপনি ওনাকে ভীষণ পরিমাণে মিস করছেন। আর অ্যাট দ্য সেম টাইম দুজনেই সবার থেকে নিজেদেরকে আলাদা করে নিয়েছেন, দুজনেই একটু পিস নিয়েছেন। দুজনের মনে হচ্ছে যে ডিটেলস থাকাটা একটু দরকার, একটু নিজেদেরকে আলাদা করে সময় দেওয়াটা দরকার, এরকমই ফিল হচ্ছে আপনাদের। সলিউশন হচ্ছে দুজনের কথা বলাটা খুব দরকার, এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলাটা খুব দরকার। কে কথা বলবে আগে দেখা যাক, আপনি না আপনার পার্টনার। আপনাদের মধ্যে একটু কথা, একটা কল কিংবা একটা টেক্সট অনেকটাই পজিশন চেঞ্জ করে দিতে পারে। আবারও বলছি, ইগোটা সাইড করে যদি এত গুড, এত ভালো একটা রিলেশন যদি ঠিক করে নেওয়া যায়, আমি বলবো ওয়েল গুড। কিছু সময় আমাদের ইগোটাকে একটু সাইড করে নেওয়াটা দরকার। দেখবেন পরেক্ষণ আপনার পার্টনারই আপনাকে এসে বলবেন যে আমার এই ভুলটা হয়েছিল, তার জন্য সরি। কিন্তু ইগোটা তো একজনের ভাঙতে হয়। কথা বলাটা আপনাদের মধ্যে খুব দরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বললে পরে একটা কল, একটা টেক্সট, একটা মেসেজ অনেকটা পরিবর্তন করে দিতে পারে আপনাদের রিলেশনশিপটাকে। একটু চেষ্টা করবেন, আপনি প্রচুর পরিমাণে ইগোটাকে যদি একটু সাইডে রাখা যায়, অবশ্যই আপনার পার্টনার চাইছে আপনাকে জাস্টিস দিতে, এবং জাস্টিসটা এভাবেই দেবে। আপনার পার্টনারও ভীষণ পরিমাণে জেদি, আপনিও ভীষণ পরিমাণে জেদি। হয়তো আপনার পার্টনারকে আপনিই পারেন শান্ত করতে। তো একটা কল আপনাদের মধ্যে 1 বছর ধরে যে সেপারেশনটা, ভাগবার করে 1 বছর আসছে আমার মুখে, 1 বছর ধরে যে সেপারেশনটা আপনাদের মধ্যে ক্রিয়েট হয়েছে, বা 1 মাস ধরে ক্রিয়েট হয়েছে, 1 বছর ধরেই বেশি, সেই রিলেশনশিপটা আবার লাভার্স, ওয়াও, সান কার্ড, লাভার্স কার্ড, ডেথ আপনার মাথায় চলছে, বাট কার্ডে আসেনি রিউনিয়ন কার্ড। খুবই ভালো, সব কিছু ঠিক হয়ে যেতে চলেছে, আপনাদের মধ্যে সবটা ঠিক হয়ে যেতে চলেছে। 1 বছর ধরে যেই ইগো, যেই রাগ, যেই জেদ আপনাদের মধ্যে চলেছে, একটা ফোন কল বা একটা টেক্সটে সমস্তটাই পাল্টে যেতে চলেছে। কোনো না কোনোভাবে জাস্টিস আসবে আপনাদের মধ্যে, কোনো না কোনোভাবে জাস্টিস পেতে চলেছেন। খুব স্পেসিফিক কারোর জন্য হবে। যদি আপনাদের কোনো কোর্ট কেস চলে থাকে, কোর্ট কেস আপনাদের মধ্যে এসে থাকে,
একটা জেল বা একটা কোর্ট কেসের একটা কোনো ব্যাপার রয়েছে, সেখান থেকেও একটা টেক্সট, একটা ফোন কল খুবই জরুরি, আপনি বেরিয়ে যেতে পারবেন, আপনারা বেরিয়ে যেতে পারবেন, আপনারা আবার নিজেদের লাইফটা ভালো মতো লিড করতে পারবেন। এতটা যাকে ভালোবাসেন তার জন্য এইটুকুনি করা যেতেই পারে। একটা কলই তো করা দরকার অবশ্যই। হ্যাংম্যান সিচুয়েশন থেকে বেরোন, আপনি অন্যের কথা ভীষণ পরিমাণে শোনেন, আপনি অন্যের কথা শুনেই আপনি ভীষণ এই এনার্জিতে এসেছেন, এই ল্যাক অফ এনার্জিতে এসেছেন, এবং পাস্ট মেমোরি নিয়ে ভীষণ পরিমাণে আপনি ভয়ান্বিত হয়ে রয়েছেন। আর আপনার পার্টনারকে, আপনি চাইছেন আপনার পার্টনারকে স্টেবিলিটি দিতে, সবার থেকে আপনি আপনার পার্টনারকে হাইড করছেন, সবার থেকে আপনি আপনার ইমোশনটাকে হাইড করছেন, চাইছেন আপনার পার্টনারের সাথে রিকল করে দিতে, রিইউনিয়ন করে দিতে, আপনার পার্টনারকে কিছু গিফট করতে, আপনার পার্টনারের সাথে অ্যাটলিস্ট একটু কথা বলতে, সমস্তটা ঠিক করে, কিন্তু ভয় পাচ্ছেন লোকে কি বলবে, এটাই ভয় পাচ্ছেন। পাস্ট মেমোরি আপনাকে একদম খুঁড়ে শেষ করছে। ডেফিনেটলি হ্যাংড হয়ে রয়েছেন আপনি, সেখান থেকে বেরিয়ে যদি একটা কল করা যায় খুবই ভালো, নাহলে পরে এই সিচুয়েশন কিন্তু কন্টিনিউ হবে। আর যদি আপনি একটু নিজের মধ্যে নিজে চিন্তা করেন, নিজের মধ্যে আরেকবার ভাবনা চিন্তা করেন, নিজেদের ভাবনা চিন্তাগুলো একটু পজিটিভ করেন, খুব দ্রুত এই সিচুয়েশনের এন্ডিং ঘটতে চলেছে, খুব দ্রুত এই রিলেশনশিপটার আবার ভালো সময় আসতে চলেছে, এবং খুব দ্রুত, যেটাই হবে খুব ফাস্ট হবে। নিজেকে একটু সময় দিন, আপনাকে বারবার বলা হচ্ছে নিজেকে একটু সময় দিন, নিজেকে নিয়ে একটু ভাবুন, কিছুদিন এই রিলেশনশিপটাকে একটু মাথা থেকে সাইড করে নিয়ে নিজেকে একটু ভাবুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনি আলটিমেটলি কী করা উচিত আপনার, আলটিমেটলি আপনি কী চান। আপনি বোধহয় ইউনিয়ন ম্যানিফেস্ট করছেন বারবার করে, কিন্তু আপনি যতটা স্যাড হয়ে রয়েছেন না, এত স্যাড থাকলে কোনো ডিসিশন নেওয়া যায় না। তার জন্যই বলা হচ্ছে যে আপনি একটুখানি নিজের মধ্যে নিজেকে একটু সময় দিন, নিজের সাথে একটু সময় কাটান, ডেফিনেটলি বুঝতে পারবেন। আর মানুষের কথা বা লোকের কথা এত শোনার কিছু নেই, যদি শুনে থাকেন ওটাকে বারবার করে জাজ করবেন, জাজ করে তারপরে নিজের লাইফে ওটাকে পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসবেন। লোকের কথায় এতভাবে চাঁদকে সূর্যকে চাঁদ দেখার কোনো মানেই নেই। বারবার করে এটা এসে আপনি থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে ভুগছেন, বেশিরভাগ করে ফ্যামিলি পার্সনই হতে পারে, কোনো না কোনো ফ্যামিলি পার্টনারের জন্য। দেখে নেব আপনাদের মধ্যে accept imbalance statement. আপনাদের মধ্যে না খুব দ্রুত এই কথা না বলা, খুব মানে এই জিনিসগুলো দ্রুত এন্ডিং হতে চলেছে, ভীষণ দ্রুত এন্ডিং হতে চলেছে। আর আপনারা যদি এই এনার্জি থেকে না বেরিয়ে আসতে পারেন, এই ইগো থেকে যদি না বেরিয়ে আসতে পারেন, তাহলে এই সিচুয়েশন অনেক দূর পর্যন্ত যেতে চলেছে। এই না কথা বলা, রাগারাগি, জেদি, ইগোস্টিক, এই ব্যাপারটা অনেক দূর পর্যন্ত যেতে চলেছে আপনাদের লাইফে। আর যদি সেটা না হয়, যদি একটু ইমোশনটাকে প্রায়োরিটি দেওয়া হয়, যদি একটু ইগোটাকে সাইডে রাখা হয়, যদি একটু ভালোবাসার মানুষটাকে নিয়ে আর একটু ভালো মতো ভাবা যায়, ডেফিনেটলি খুব তাড়াতাড়ি এই ব্রেকআপ সিচুয়েশনে এন্ডিং ঘটতে চলেছে। খুব তাড়াতাড়ি আপনারা এই দিনগুলো আবার দেখতে পাবেন, ভীষণ তাড়াতাড়ি। 9 মাস থেকে ওই 1 বছরের মধ্যে সব কিছু ঠিক হয়ে যেতে চলেছে। পার্টিকুলার 1 বছরটা না আপনাদের মধ্যে খুব ম্যান্ডেটরি। 1 বছর ধরে ব্রেকআপ হয়েছে, 1 বছর ধরে, 1 বছরের মধ্যে মিনিমাম 9 থেকে 10 মাসের মধ্যে আপনাদের মধ্যে সব কিছু ঠিক হতে চলেছে। অনেকটাই ব্রেকেজ এসছে, তো ঠিক হতে তো একটু সময় লাগবে। আর আপনারা যদি এই মনোবোধটাই বলে না, মনোবোধটা যদি ভাঙতে পারেন, ডেফিনেটলি 1 মাসের মধ্যে আপনাদের কথা বলার চান্স ভীষণ বেশি। 1 মাসের মধ্যে কথা বলা, আস্তে আস্তে দিকে যাওয়া, আস্তে আস্তে এই রিলেশনশিপ থেকে মানে ঠিকঠাক জায়গাটায় আবার পৌঁছাবেন 1 মাসের মধ্যে। যদি এই ডিপ্রেশন থেকে বা এই অ্যাংজাইটি থেকে বা
এই ভাবনা চিন্তা, এই ইলিউশনের মতো ভাবনা চিন্তা, রাতকে দিন দেখা, দিনকে রাত দেখা, পাখিকে পশু দেখা, এই জিনিসগুলো যদি ছেড়ে দিতে পারেন, ডেফিনেটলি এই সিচুয়েশনটার এন্ডিং ঘটে যাবে। আর আপনাকে বলা হচ্ছে লেট গো করুন। আপনাদের মধ্যে যে প্যাটার্নটা, এইটা আপনার সাথে প্রথমবার ঘটেনি, এর আগেও অনেকবার ঘটেছে। এরকমভাবে বেকআপ সিচুয়েশন আগেও অনেকবার ঘটেছে আপনাদের মধ্যে। একই সাইকেল রিপিট টু রিপিট টু রিপিট টু রিপিট হয়েছে। 360 ডিগ্রি আপনাদের মধ্যে ঘুরেছে, ওটা 180 ডিগ্রি সার্টেন চেঞ্জ নিতে চলেছে এবার। তো প্লিজ, যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, পাস্টের থেকে জেনেছেন বুঝেছেন আপনার পার্টনার আপনাকে কোনটা করতে ভালোবাসে, কোনটা করা হয়েছিল দেখে ব্রেকআপ সিচুয়েশন, এগুলো অ্যাভয়েড করবেন। পাস্ট থেকে এইটুকুনি শিক্ষা নেওয়া দরকার। আর অবশ্যই যেটা ঘটেছে সেটা কাউরই ইচ্ছাকৃত ঘটনা নয়, তো লেট গো করাটাই ভালো। পাস্ট ইজ পাস্ট, পাস্ট থেকে শিক্ষা নিন, বাকিটা লেট গো করে দিন। আর এই মুহূর্তে আপনারা দুজনের প্রতি অবসেসড হয়ে পড়েছেন, ভীষণ পরিমাণে প্যাশন ফিল করেন, দুজনকে সারাদিন মাথার মধ্যে ঘোরাচ্ছেন, ভাবনা চিন্তা করছেন। যদি আপনি মনে করেন না তো কোথায়, বাট আমি বলবো আপনি যখন ঘোরাচ্ছেন তো অন্যকে ঘোরাতে বাধ্য, এটা ইউনিভার্সেরই নিয়ম। ল অফ অ্যাট্রাকশন আপনি জেনে হোক বুঝে হন না বুঝে হন, সারাদিন ওনার কথা ভাবছেন, চিন্তা করছেন, তো আলটিমেটলি আপনি ওনাকে ম্যানিফেস্ট করছেন। আর সেই ম্যানিফেস্টটা না কোনো মন্ত্র শুনে জব করে বা কোনো কিছু হিলিং প্রসেসে না এসে, সারাদিন যদি আপনি আনফর্চুনেটলি যদি নিজের মনে থেকে যদি ম্যানিফেস্ট করেন না, সেটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়, খুব তাড়াতাড়ি পূর্ণ হয় সেটা। আর আপনি একসেপ্ট করতে পারছেন না আপনাদের মধ্যে কথার ছুরিতে বিদ্ধ করা হয়েছে ভীষণ পরিমাণে, দুজনকে কথার ছুরিতে বিদ্ধ করে দিয়েছে, সেগুলি আপনি একসেপ্ট করতে পারছেন না যে আমাদের মধ্যে এত খারাপ হয়ে গেল কি করে, ওটাই আপনি একসেপ্ট করতে পারেন, আপনার পার্টনারে একসেপ্ট করতে পারছেন না। দেখে নেব এঞ্জেল গাইডেন্স কি রয়েছে। তো ইগোটা একটু সাইডে রাখুন, ডেফিনেটলি পজিটিভ রেজাল্টই পাবেন। ইগোটাকে একটু সাইডে রাখতে হবে, আর ভাবনা চিন্তাগুলো একটু পজিটিভ করুন প্লিজ, প্রচুর নেগেটিভ ভাবছেন। চাঁদকে সূর্য দেখছেন ঠিক আছে, বাট দিনের আলোটা তো কোনো না কোনোভাবে 1 বছর ধরেই সিচুয়েশন এসছে, তো কিছু না কিছুভাবে তো চোখে এসছে, একটু পজিটিভ হন। এঞ্জেল গাইডেন্স কি রয়েছে আপনাদের জন্য, গাইডেন্স কি রয়েছে আপনাদের সিচুয়েশনের, গাইডেন্স কি রয়েছে, এই সিচুয়েশনে আপনার কি করা উচিত। যদি একবার দেখলাম আপনার কি করা উচিত, একটু এগুলোটাকে সাইডে রেখে একটু কল বা টেক্সট করে নেওয়াটা উচিত, কিংবা আরেকটু নিজেকে সময় দেওয়া উচিত, যাতে জাগলিংটা থেকে আপনি অ্যাটলিস্ট বেরিয়ে যেতে পারেন, আপনার মাইন্ডে ক্লিয়ার হতে পারে আপনি কী চাইছেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পাস্টটাকে রিলিজ করে দেওয়াটা উচিত, বিকজ আপনারা কার্মিক পার্টনার থেকে সোলমেট বা আপনার টুইন ফ্লেম জার্নিতে ছিলেন, কার্মিক ঠিক বলবেন টুইন ফ্লেমে ছিলেন, যখনই ভালো থাকেন আপনি, উনি আসেন আবার খারাপ করে দিয়ে আবার বেরিয়ে যায়। আপনি যখন একটুখানি মুভ অন করে দিতে চান, আবার আপনার লাইফে কোনো না কোনোভাবে উনি পদার্পণ করেন, এটা আপনাদের মধ্যে অনেকবার হয়ে গিয়েছে, অনেকবার এই প্যাটার্ন ঘটে চলেছে। হতে পারে এত বড় ব্রেকআপ সিচুয়েশন না এসে ছোটো ছোটোভাবে আপনাদের লাইফে এগুলো ঘটে চলেছিল। গাইডেন্স কি রয়েছে আপনাদের জন্য। গ্রেট গ্র্যাটিটিউড জানাতে চলেছেন আপনি ইউনিভার্সকে, যদি না জানিয়ে থাকেন তো জানান। আপনার লাইফটা ঠিক করে দেওয়ার জন্য ইউনিভার্স থেকে আপনি ক্ষমা চান। হোপোনোপোনো প্রেয়ার করতে পারেন, ইউনিভার্সের কাছে আপনি ঠাকুর পূজা বা ঠাকুর দেবতা, আপনি ঈশ্বর, আল্লাহ, গড যাকেই মানে না কেন, সৃষ্টিকর্তার কাছে আপনি যেই কাজটারই হয়ে থাকুন না কেন, সৃষ্টিকর্তার কাছে আপনি আপনার এই পৃথিবীতে আসার জন্য, জন্মগ্রহণ করার জন্য, আপনার পার্টনারকে আপনার লাইফে পাওয়ার জন্য, যে কদিনই ভালো কেটেছে সেই কদিনের জন্য আপনি গ্র্যাটিটিউড জানান। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানান। ছোটো ছোটো পাখিদেরকে একটু মিষ্টি কিছু খাওয়াতে পারেন, মিষ্টি মানে একটু মিষ্টি বিস্কিট, একটু মুড়ি, একটু দানা শস্য খাওয়াতে পারেন, গাছে জল দিতে পারেন। ইউনিভার্সের সাথে কানেক্ট হন এবং তাদেরকে গ্র্যাটিটিউড জানান।
আপনি প্রচুর পরিমাণে না সবার উপর রাগান্বিত, এমনকি আপনি ইউনিভার্সের উপর রাগান্বিত যে এইরকম কেন হচ্ছে, আমার সাথেই কেন এরকমগুলো হলো, কেন এরকম আমার সাথে হলো। তো এগুলো জানাবেন না, বিকজ সবার লাইফেই একটা টার্ন পয়েন্ট আসে, সব সময় একই প্যাটার্ন চলতে পারে না সারাক্ষণই, সেটাকে একটু ব্রেক করতে হয়, কারণ সবার জীবনেই তো খারাপ মোমেন্ট সবসময় চলে না, ভালো মোমেন্টও আসে। তো সেখান থেকে ব্রেক করে আপনারা একটু শিক্ষা নেওয়ার জন্য, আপনারা প্রচুর ইলিউশনে ভুগেছেন যে দুজনকে মানে একসাথে থাকলেও বুঝতেই পারেননি কোনোদিনও দুজনের জন্য কতটা ইম্পর্টেন্ট, সেটা বোঝানোর জন্য ইউনিভার্সিটি ব্রেকআপ সিচুয়েশনটা নিয়ে এসছে। তো গ্রেট গ্র্যাটিটিউড জানান, হোপোনোপোনো প্রেয়ার করুন, ফরগিভ করতে বলুন ইউনিভার্সকে, এবং সরি চেয়ে নিন, এবং ইউনিভার্সকে ভালোবাসুন, ডেফিনেটলি আপনার লাইফে পজিটিভ আসবে। হোপোনোপোনো প্রেয়ার করতে পারেন ইউনিভার্সের জন্য, এবং আপনার পার্টনারের জন্য আপনি করতে পারেন। নেক্সট আসছে আপনার পার্টনারের থেকে মেসেজ, আপনার থেকে কমিটমেন্ট চাইছে। যদি আপনি কোনো পুরুষ বন্ধু দেখে থাকেন, যদি আপনি কোনো মেল পার্সন হয়ে থাকেন, তো আপনার থেকে আপনার পার্টনার কমিটমেন্ট চাইছে, আপনাদের মধ্যে ডেফিনেটলি কমিটমেন্ট নিয়ে কোনো ইস্যু এসেছে। আপনার পার্টনার আপনাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। যদি কোনো উনি আপনাকে না লাভিং ম্যান হিসেবে দেখেন, ভুলটা হয়তো ওনারই একটু বেশি ছিল আপনার থেকে। অবশ্যই উনি আপনাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখেন, আপনিও ওনাকে ভালোবাসেন, অ্যাট দ্য সেম টাইম আপনি ওনাকে ভালোবাসেন। আর যদি কোনো মহিলা বন্ধু দেখে থাকেন, আমার কোনো ফিমেল এনার্জি দেখে থাকেন, আপনি আপনার পার্টনার থেকে কমিটমেন্ট আশা করছেন, এবং আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দিতে চলেছে। আপনার পার্টনার আপনাকে অফুরন্ত ভালোবাসা, কমিটমেন্ট দিতে চলেছে, এবং আপনিও আপনার পার্টনারকে দিতে চলেছেন অফুরন্ত ভালোবাসা। এই মুহূর্তে হয়তো আপনারা প্রচুর মানে কি বলবো, প্রচুরভাবে ডাবল করে কনফার্মেশন আসছে। প্রচুর পরিমাণে আপনারা নেগেটিভ চিন্তা ভাবনা করছেন, যেগুলো আদতেই কিছু নয়। দেখুন ব্ল্যাঙ্ক, সিধা কাট, পুরোটাই ব্ল্যাঙ্ক। স্টেপটা নেওয়া যেতেই পারে এবার বোধ হয়, স্টেপটা নেওয়া যেতেই পারে, পথটা আপনাদের আরও সুমধুর হতে চলেছে। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, আপনি যেগুলোই ভাবছেন, যাই ভাবছেন না কেন, সেগুলো পুরোটাই নেগেটিভ। আপনাকে যদি কেউ ইনফ্লুয়েন্সও করে থেকে থাকে, কিছু বলে থাকে পার্টনারের নামে, সেগুলোও নেগেটিভ। আনডাউটেডলি বলা যায়, এতবার করে কনফার্মেশন এসছে, তো আপনি নেগেটিভ চিন্তাভাবনা ভীষণ পরিমাণে করছেন, তো এগুলো করার কোনো মানেই হয় না। দেখে নেব ইউনিভার্সের থেকে আপনার জন্য কি মেসেজ রয়েছে। ও মাই গড, আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে না ফাইন্যান্সিয়াল ইস্যু চলছে, এবং ক্যারিয়ার ইস্যু চলছে কিছু। আপনাদের মধ্যে এইটাই ব্যাগেজ ক্রিয়েট করেছিল, যে ফাইন্যান্সিয়াল ইস্যু এবং কেরিয়ারটা নিয়ে প্রচুর পরিমাণে আপনারা ফেস করেছেন, কিছু ট্রমা ফেস করেছেন। আপনার একটু নিজেকে সময় দিন, আপনি ক্লিয়ার হতে পারবেন। আপনার লাইফের পাথ সম্বন্ধে জানুন, বুঝুন, নিজেকে বুঝুন, আপনি কি চান। বারবার করে একই মেসেজ প্রত্যেকটা কার্ড থেকে আসছে। আপনি কি চান, আপনার নিজে কি অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করছেন আপনি নিজেই জানেন না। আপনি একটু ক্লিয়ার হন, আগে আপনি একটু ক্লিয়ার হন, আপনাকে নিজেকে একটু সময় দিন, আপনি একটু সেলফ লাভ করুন। অনেক সেলফ ডিফেন্ড করেছেন, অনেক ইলিউশনে ভুগেছেন, অনেক নেগেটিভ এনার্জিতে থেকেছেন, এবার একটু সেলফ লাভ করুন, একটু ভালো মতো থাকুন। যেটাই করেছে না কেন, যেই আপনার যা কিছুই করেছে না কেন, একটু নেগেটিভ থেকে বেরিয়ে এসে একটু সেগুলোকে বাদ দিয়ে যেই ভালো দিনগুলো কেটেছে, ভালোও তো কিছু দিন কেটেছে, নাহলে তো আপনি ওনার সাথে থাকতেন না, সেই দিনগুলোর কথা ভাবুন। মেমোরিটাকে ভালোভাবে চিন্তা ভাবনা করুন, আপনার পার্টনারকে তো আপনাকে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করছে, সেগুলো ভালো গুড মেমোরি। তো আপনিও ভালোটা একটুখানি পজিটিভভাবে দেখুন, তো নিশ্চয়ই আপনি আপনার ক্লিয়ার হতে পারবেন, চিন্তাভাবনাগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি আপনি কী চান। আপনি নিজে জানেন না আপনি অ্যাকচুয়ালি কী চান। আপনি প্রচুর ইলিউশনে ভুগছেন, আপনার মধ্যে প্রচুর ডার্ক থট আসছে, আপনার ভাবনা চিন্তাগুলো প্রচুর নেগেটিভ, এবং আপনাকে খুব বাজেভাবে বলাটা মানে বলা যেতেই পারে, আপনাকে খুব বাজেভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, খুব বাজেভাবে ডিমোটিভেট করা হচ্ছে। 2 নাম্বার, 2 দিন হতে পারে, 2 মাস হতে পারে, 2 সপ্তাহ হতে পারে, আপনার জন্য এটা ইম্পর্টেন্ট, আপনার জন্য এটা ইম্পর্টেন্ট। আপনি যদি ভালো মতো চিন্তা ভাবনা করেন, এই দাগটা দুটোতে বেরিয়ে আসেন,
তো আপনি যে দুটো জিনিস নিয়ে যে ইমব্যালেন্স হয়ে পড়েছেন আর জাগলিং করছেন, সেখান থেকেও বেরিয়ে যেতে পারবেন। ইমোশন হয়ে পড়েছেন, ইমোশনাল হয়ে পড়েছেন। ট্রু লাভ আসতে চলেছে আপনার লাইফে, ক্লোজ টু ইউনিয়ন। আর কিছু বলার আছে, জানার আছে? অবশ্যই পুরোটাই মেসেজ পেয়ে গিয়েছেন, আর কিছু বলারই নেই। প্রথমেই আমরা দেখেই নিয়েছিলাম কার্ডে যে আপনার ফিউচার কি হতে চলেছে, লাস্টেও সেই মেসেজই পেলাম, ক্লোজ টু ইউনিয়ন। আর কিছু বলারই নেই। তো আমার মনে হয় না আর প্রশ্ন থাকার কথা। যদি থেকে থাকে তো আপনি কাউকে নিয়ে মাথার মধ্যে একটু ভাবতে পারেন বা কারোর ফেস একটু মনে করতে পারেন, সে আপনার জন্য কি মেসেজ দিতে চাইছে, সে আপনাকে কি বলতে চাইছে। ভিডিওটা একটু পজ করে নিতে পারেন। আপনার পার্টনার হতে পারে বা আপনি কোনো ব্যক্তিকে নিয়ে এত সুন্দর মাথার মধ্যে যাকে নিয়ে চিন্তা করছেন, সে আপনাকে কি 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 বলতে চাইছে একটুখানি পজ করে ভেবে নিতে পারেন। লাভ ইউ সো মাচ আপনাকে বলতে চাইছে, লাভ ইউ সো মাচ। আর কোনো কথা আছে? আর ইলিউশনে ভুগবেন? আপনি বলুন। এত ডাক ঠক কেন, এত এত নেগেটিভ ভাবনা চিন্তা করেন? আপনার ভাবনা চিন্তা একটাও পজিটিভ না। প্রথমে তো ইলিউশনে থেকেছেন পাস্টে, প্রেজেন্টে প্রচুর নেগেটিভভাবে ইনফ্লুয়েন্স আপনাকে করা হচ্ছে, সেগুলো আপনি আবার নিচ্ছেন। থার্ড তো রিলেশনশিপ সম্বন্ধেই আপনাকে যে ইনফ্লুয়েন্স করে করা হচ্ছে, বাজেভাবে আপনাকে ডিমোটিভেট করা হচ্ছে, সেটা আপনার মধ্যে আপনি চাপিয়ে নিচ্ছেন। ওর জন্যই আপনি প্রচুর নেগেটিভ ভাবছেন, আপনি পজিটিভটাকে পজিটিভভাবে দেখতে পাচ্ছেন না। আই ডোন্ট নো হোয়াই বাট আই ফিল সো সেলফ কনসিয়াস অ্যারাউন্ড ইউ। আপনি হতে পারে ভীষণ সুন্দর দেখতে, যেরকমই দেখতে হন না কেন আপনার পার্টনার আপনাকে ভীষণভাবে সুন্দর মনে করে, বিকজ এখানে ইমপ্রেস কার্ড এসেছিল। আপনার পার্টনার আপনাকে দেখতেও ভীষণ পছন্দ করে, এবং আপনার পাশে এসে না উনি নিজেকে একটু মনে করে যে আমাকে কি ভালো লাগছে দেখতে, আমাকে কি ওর সামনে একদম ওয়েল গুড লাগছে। আপনার সামনে এসে একটু সেলফ কনসিয়াস হয়েছে যে মানে আপনার অর্ডার সাথে উনি ঠিক ম্যাচ করতে পারেন, আপনার অর্ডারটাকে উনি অনেক হাই লেভেলে দেখেন, আপনাকে উনি ভীষণ ভালো নজরে দেখেন। এটা হচ্ছে সব দিয়ে বড় ব্যাপার। ওয়েটিং টু রিকনসিলেশন, আপনার পার্টনার আপনার জন্য ওয়েট করছে রিকনসিলেশনের জন্য। ইগোটাকে একটু সাইডে রাখা যেতেই পারে, তাই না? লাভ ফর এভার, ও মাই গড, এত ভালোবাসা কোথায় রাখবেন আপনি? মেডিটেশন করুন, আপনার মেডিটেশন ভীষণ দরকার। We both have so much to learn and experience another path. We will always be connected thought. আপনারা চিন্তা ভাবনাগুলো অনেকটাই একরকম, এই জন্যই আমার মুখ থেকে বেরালো যে একটু পজিটিভ ভাবুন, আপনার পার্টনারও ভাববে পজিটিভ। আপনি এত নেগেটিভ ভাবছেন, ওর জন্য ওনার ভাবনা চিন্তাগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে। Deep regrets, thinking of your heavily packing karma, poor decision, going over old situation in their mind, wishing they treated you better. ওনার মাথার মধ্যে চলছে, উনিও বুঝতে পারছেন এটা কোনো কার্মা ওনার লাইফে ছিল, কোনো একটা ফেস ছিল যেটা আপনাদের মধ্যে সিচুয়েশনটা ক্রিয়েট করিয়েছে। উনিও নিজের যে ওল্ড ব্যাগেজগুলো রয়েছে, আপনি তো শুধু ওনার সাথে কিছু করেন, উনিও আপনার সাথে ডেফিনেটলি কিছু করেছে, সেগুলি নিজের মধ্যে গ্রোথ করাচ্ছে যে মানে ওনার কি ভুল হয়েছিল। উনি নিজেকেই নিজে বলতে চাইছে যে উনি আরটু আপনাকে বেটার ট্রিট করতে পারতো, আরটু আপনাকে হয়তো বুঝতে পারতো, আরটু আপনাকে সময় দিতে পারতো, আরটু এই রিলেশনশিপটাকে বুঝতে পারতো। এটা ওনার মধ্যে না খুব রিগ্রেটস হচ্ছে, নিজের মধ্যে খুব বাজেভাবে নিজেকেই দোষারোপ করছে অ্যাকচুয়ালি। সচেতন বোধ এসছে ওনার মধ্যে এতদিন পরে। ল্যাক অফ লাক, উনি ওনার ওটাকে কি বলে, ডেস্টিনিটাকেই হচ্ছে গিয়ে দোষারোপ করছে। ব্যাক ফোর্সেস ব্লকিং, হয়তো আপনার দুজনকেই ব্লক করে রেখেছেন, কথা বলতে চাইছেন দুজনের সঙ্গে, কিন্তু কেউই কারোর সাথে কথা বলতে পারছেন না বা কথা বলছেন না, বিকজ খুব মানে নিজেদেরকে জোর জবরদস্তি করে আটকে রেখেছে যে না কথা বলাটা যাবে না, একদম কথা বলা যাবে না। স্পিরিচুয়াল ক্লিনজিংয়ের দরকার আপনাদের, ইটস নেসেসারি। আপনারা দুজনেই প্রচুর টাফ মুভমেন্ট থেকে গিয়েছেন পাস্টে, তো সেখান থেকে একটু হিল করা দরকার। সামওয়ান ইজ নট গুড ফর ইউ। আবারও সেম মেসেজ এসছে, সামওয়ান ইজ নট গুড ফর ইউ। আপনি কারোর দ্বারা প্রভাবিত হচ্ছেন, সেই ব্যক্তি আপনাকে একদম ডিমোটিভেট করছে, বাজেভাবে ইনফ্লুয়েন্স করছে এবং আপনাকে আকাশ কুসুম ভাবতে বাধ্য করছে, বাট সেগুলো নয়, আদতেই সেগুলো নয়, সেগুলো ডাক্তার নেগেটিভভাবে ইনফ্লুয়েন্স করছে, কোনো ভালো মতো নয়। আপনার পার্টনার আপনাকে লাস্ট মেসেজ দিতে চায়,
কান্ট টু স্টার্ট অল ওভার এগেইন, আপনাকে জিজ্ঞাসা করছে সে আপনারা কি আবার সব কিছু আগের মতো ভাবে আগের মতো না, আবার সব কিছু নতুনভাবে স্টার্ট করতে পারেন। রিইউনিয়নের জন্য উনি ম্যানিফেস্ট করছেন, রিইউনিয়নের জন্যই বসে আছে। আবারও বলবো, ভুলভাল চিন্তাভাবনা করবেন না মাথার মধ্যে। অন্যের কথা কেন শুনবেন না, শুনুন আপনার পরিবারের কথা। বেসিক্যালি এখানে পরিবারই এসছে, পরিবারের কথা। আপনার খুব ক্লোজ পারসন, এইটুকুনি বলা যেতে পারে। সে আপনার খুব অন্তরঙ্গ, কোনো বন্ধু হলেও বা সে আপনার খুব অন্তরঙ্গভাবে এনিমি হয়ে বসে রয়েছে। অন্তরঙ্গ শত্রু যাকে বলা হয়, সে আপনাকে খুব বাজেভাবে ইনফ্লুয়েন্স পাস্টেও করেছে, প্রেজেন্টেও করছে, ফিউচারে করতে পারবে না, বিকজ আপনি সচেতন হয়ে যাবেন। আপনাকে খুব বাজেভাবে ইনফ্লুয়েন্স করছে, আপনার মধ্যে না ভয় ঢোকাচ্ছে, আপনার মধ্যে ভীষণ ভয় ঢোকাচ্ছে। আর সেই ভয় থেকে আপনি বেরোতে পারছেন। আপনি আপনার পার্টনারকে ভীষণ ভালোবাসেন, আপনার পার্টনার আপনাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালো নজরে দেখে, কিন্তু দুজনের মধ্যে ভয় ঢোকাচ্ছে। সি দ্য কার্ড, ভয়, ভয় ঢোকাচ্ছে, দুজনের মধ্যেই ভয় ঢোকাচ্ছে। দেখুন দুটো ডেক থেকে একই মেসেজ এসছে, ভয় ঢোকাচ্ছে দুজনের মধ্যে। আপনাদের প্ল্যান যেটা করছেন, যদি মনে করে থাকেন আপনার পার্টনারের সাথে আপনার একটা কল করা দরকার, একটা মেসেজ করা দরকার, একটা অ্যাকশন নেওয়া দরকার, সেটা আপনি নিতেই পারেন। প্ল্যানিং যেটা করছেন সেটা অ্যাকশনে পরিণত করুন। আপনার এনার্জি এখন অ্যাকশন নেওয়ার মুডেই রয়েছে। তো নিজেকে একটু সেলফ গ্রোথ করিয়ে, একটু নিজেকে সময় দিয়ে, একটুখানি নিজেকে মেডিটেশন করুন বা নিজেকে একটু সময় দিন, দিয়ে একটু নিজের মাইন্ডটা একটু ক্লিয়ার করুন। ডেফিনেটলি ক্লিয়ার করতে পারবেন। তারপর যেটা প্ল্যানিং করছে সেটা একটা অ্যাকশন নিন। ডেফিনেটলি আপনার সামনের পাথটা, সামনের ভবিষ্যৎটা উজ্জ্বল হতে চলেছে। ডেফিনেটলি সান কার্ড তো নিউ বিগিনিংস নিশ্চয়ই করতে চলেছে, এবং রিইউনিয়নের জন্য আপনার পার্টনারও আপনার জন্য বসে রয়েছে, আপনার মুখের দিকে চেয়ে। আপনার পার্টনারও আপনাকে ভীষণ 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 ভালোবাসে। লাভ ফর এভার অ্যান্ড লাভ ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। রিডিং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে অনেকটা মোটিভেশন দেয় এবং অনেকটা মোটিভেট করে। আর দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।